হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমাদের স্বপ্ন চ্যানেলের নতুন আরও একটি ব্লগের সঙ্গে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করলাম। তো সাথে থেকে ব্লগটি দেখতে থাকো। আজ না চৈত্র মাসের বৃহস্পতিবারের একটা বৃহস্পতিবারে এভাবে আর কি পুজো করা হয়। এমনিতে বৃহস্পতিবারে তো পুজো করে মা বাড়িতে, কিন্তু সেদিনকে ব্রাহ্মণ ডাকিয়ে বাড়িতে একটু পুজোর ব্যবস্থা করা হয়। আর আমরা শুধু নয়, আমাদের পুরো গ্রামের সব মানুষরাই করে এই পুজোটা। আর দেখো, সকাল সকাল বাসি কাজ টাজ সমস্ত সেরে নিয়েছি। আর যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া হয়, সেই কারণে সমস্ত ধোয়া মাজা, ঘর মোছা টোছা একদম নিখুঁতভাবে করে নিয়ে স্নান টান সেরে নিয়েছি। আর এই যে বিছানাপত্র সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে, এই যে বড় ঘরে যে রুমটাতে আমরা থাকি, সেই রুমের মধ্যে থালা বাসন টাসন নিয়ে চলে এসেছি। কারণ নিরামিষ যেদিন হয় সেদিন এমনই করি, কারণ যেখানটায় রান্না করা হয় সেটির নিচে সেখানটায় তো মিট কেসটা রয়েছে। আমিষের সঙ্গে সবই ছোঁয়াছুঁয়ি হয়ে যায়, তো মিট কেস ধোয়া ধুই এসব করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। সেই কারণেই একটা দিন এভাবেই আর কি সমস্ত জিনিসপত্র রাখা হয়, খাবার টাবার আর কি। তো দেখো, স্নান টান সেরে এই সবে আর কি শাড়িটা চেঞ্জ করলাম। আর একটা নতুন খড়খড়ে শাড়ি পরেছিলাম, কিন্তু এই গরমে যা কষ্ট হচ্ছিলো আবার চেঞ্জ করে বাড়িতে যেগুলো পরেছি এরকমই পরেছি, কী করবো বলো। যাই হোক, দেখো এই যে ঘুগনি বানানো হবে, লুচি টুচি খাওয়া হবে। তো মা যেহেতু সারাদিনই আজকে ভাতটা খাবে না, সেই জন্য। আর আমি বাবা বর ছেলে নিরামিষ ভাতটা খাবো, সেই জন্য ভাত লুচি 2 রকমই বানাতে হবে আর কি। দেখো এদিকে বাবা সবজি নিয়েও চলে এসছে। তো আদা রসুন পেঁয়াজ এই সমস্ত বাদে আর কি। তো দেখো এর মধ্যে পটল, ভেন্ডি আর ঢেঁড়স যেটা বলে, কলমি শাক, টমেটো, কাঁচা লঙ্কা এই সমস্তই ছিল। আজকে আর দেখালাম না চামচে সব কিছু ঢেলে। যাই হোক, এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি। দেখো বারান্দাতে, আর বাইরে প্রচণ্ড রোদ, সেই জন্য। আর যেহেতু একটু ধোয়া মাজা করতে লেটও হয়েছিল, একটু টাইম লেগেছিলো, সেই জন্য। দেখো বড়মশাই এদিকে মুড়ি খাচ্ছে, আর নিরামিষ কচুরি, পাউরুটি, মিষ্টি এ সমস্ত নিয়ে আসা হয়েছে দোকান থেকে। কারণ মুড়িটা আর এবেলা খাবো না, সেই কারণে। এগুলো দিয়ে সকালের খাওয়াটা আমাদের বেশ ভালো মতো হয়ে যাবে। তবে মা কিন্তু খাবে না, একদম পুজো শেষ হলে, একদম পুজোর শেষে আর কি খাবে। সমস্ত জোগাড় জানতি হয়ে গেছে, এরপরে ব্রাহ্মণ এলেই পুজোতে বসবে। দেখো পল্লব টল্লব ফল টল কেটে একদম সব কিছু রেডি হয়ে গেছে। আর এই যে আলপনা দিয়েছে দেখছো, একটা বাচ্চা দিয়েছে পুচকি, আমার জায়ের মেয়ে। তো খাচ্চালার মধ্যে দিতে পেরেছি, অতি খুশি। খুব একটা তো বুঝতে পারছো কী করে ভালো দেবো, তো এখন বাচ্চা মানুষ, সেই জন্য অনেকেই হয়তো আবার বলবে কেমনভাবে দিয়েছে, সেই জন্য বলে দিলাম। এদিকে নিরামিষ রান্না বান্না হয়ে গেছে, আর এগুলো ঠাকুমাকে এখন দিতে যাচ্ছি খাবারটা। এই দেখো কলমি শাক ভাজা, বেগুন ভাজা, আলু পোস্তর চাটনি, আর এই যে মুগের ডাল করেছি পাতলা করে। তো মাঝে মধ্যে নিরামিষ এরকম খাবারগুলো খেতে বেশ ভালো লাগে বলো। সবসময় যেহেতু আমিষটাই খেয়ে থাকি, তাই মাঝে মধ্যে যখন এরকম নিরামিষ ভাত টাত খাওয়া হয় না, মনে হয় যেন অমৃতের সমান। আমার তো বেশ ভালো লাগে। যাই হোক, এদিকে পুরোহিত মশাই চলে এসছে, এখন দেখো পুজোটাও শুরু হয়ে গেছে। আর যেহেতু আমাদের এখনও আলাদা করে ঠাকুর ঘরটা হয়নি, সেই জন্য এই রুমটাতেই রয়েছে। আর পুজো হবে, সেই জন্য আজকে সমস্ত বিছানাপত্র একদম গুছিয়ে রেখে দেওয়া হচ্ছে, গায়ে ছোঁয়াছুঁয়ি হবে সেই কারণে। তো এখন একটু অসুবিধাই, কিন্তু পরে ঠিক হবে আর কি, এটুকু আশা রয়েছে। আর চেষ্টাও চলছে সেরকমই। তো যেদিন ঠাকুর ঘরটা হবে না, সত্যি মন থেকে একটা ভীষণ বড় শান্তি, কি বলবো তোমাদের, অনেক বড় একটা কাজ হবে আমাদের। তো জানি না কবে হবে। আর এই যে পুরনো খাট বা তক্তা যেটাই বলো, সেটা না আমার শাশুড়ি মার বাপের বাড়ি থেকে দেওয়া হয়েছিল, সেই জন্য এটা এখনও সযত্নে করেই রাখা হয়েছে। কারণ পুরনো জিনিস তো অনেক দিন আগের জিনিস, সেই কারণে। তো দেখো এদিকে পুজো টুজো একদম শেষের মুখে। এখানে পুজো হয়ে গেলে আবার দোকানেও হবে একটুখানি, যে লক্ষ্মী গণেশ রয়েছে সেখানেও একটু পুজো দিয়ে দেবে। আর আমাদের ঠাকুর ঘরে যে সমস্ত ঠাকুরগুলো রয়েছে সেগুলো অনেক দিনের পুরনো, তো ওগুলো এখন চেঞ্জ করে নতুন রাখা হবে তেমনটাও হবে না। এটা আমাদের প্রয়োজনীয় কোনো জিনিস নয় যে ইচ্ছে হলেই পাল্টে রাখতে পারবো। যাই হোক, দেখো এদিকে ছেলের দুষ্টুমি কেমন করছে ও, একদম এদিকে একবার ওদিকে একবার করছে। তারপরে ফাইনালি সংকল্পটা করিয়ে নিল মা। এই যে সংকল্প করানোর পরে এখন ওদিকে চলে যাবে পুজো, একদম পুজো শেষ হয়ে গেছে আর কি। আর এই লক্ষ্মী পুজো 4বার এরকমভাবে পুজোটা করা হয়, ভাদ্র মাসে একবার, চৈত্র মাসে, পৌষ মাসে, আর একটা কী মাসে হয়, যাই হোক 4 মাসে 4টে পুজো এইভাবে ব্রাহ্মণ ডাকিয়ে করানো হয়। তো ফাইনালি পুজো টুজো কমপ্লিট। আর দেখো পুজোর পরে ফুল টুল দিয়ে একদম পুজো হয়েছে, তো সুন্দর দেখতে লাগছে তাই না? আমার তো দারুণ লাগে দেখতে পুজোর পরে এরকমভাবে সমস্ত
মানে ফুল টুল থাকে বলে আরও আর কি। যাই হোক চলো, আমাদের ছোট্ট মোটো এই পুজোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি, যেমনভাবে হয়। এবারে প্রসাদ খাওয়ার পরে এখন সব উপোস ভঙ্গ হবে, মানে মায়ের আর কি। আমি তো সকালবেলা থেকে ভাত টাত কিন্তু খাইনি, শুধুমাত্র ওই যে কচুরি দুটো খেয়েছিলাম। তো যাই হোক, এভাবে মানে একদিক থেকে সবারই উপোস হয়ে গেছে আর কি। তো চলো এখন প্রসাদ খেয়ে এখন জল টল খাওয়া যাক। এই গরমের দিন বুঝতেই পারছো, লক্ষ্মী পুজোর দিন সকালবেলাতেই আলতা সিঁদুর ভালোভাবে পরে আর কি পুজো দিতে হয়, কিন্তু আমার সকালের দিকটায় এত কাজের চাপ ছিল পড়তে পারিনি। মা পড়েছিল, সেজন্য আমি আবার বিকাল বেলায় পড়লাম। আর এটা হলো রাতের খাবার, মানে সকালের দিকেই বানিয়ে রেখেছিলাম ঘুগনি, লুচি, সিমাইয়ের পায়েস, আর এটা একটা গুজিয়া টাইপের, মানে ভেতরে না সুজির পুর ভরা ছিল, খেতে বেশ ছিল। তো চলো বন্ধুরা, আজকের মতো এটুকুই, ভিডিওটা এখানেই রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।